এবার বিপাশার মতো সেজেই ঠাম্মির মান ভাঙালো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী চমকে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি। সকলের সামনেই যখন ঝুমকি ছুটিকে অপমান করে আর এতে করেই তখন সেবারের মতো খাবার খেতে পারে না ঠাম্মি, আর এতে করে তখন ছুটিকে অনেক কথা শোনায়। আর এতে করে ছুটি একটু অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে, বলছে ঠাম্মি বিশ্বাস করুন আমি কোনো কিছুই করিনি, আপনি আমাকে একটাবার সুযোগ দিন, আমি অন্য খাবার বানিয়ে দিচ্ছি। কিন্তু কোনোভাবেই ঠাম্মি কোনো কথা শুনতে চায় না। ছুটি ঠিক তখনই বলছে না, আমি তোমার হাতে আর কোনো খাবারই খাবো না। ঠিক তখনই সেখান থেকে চলে যায় নিজের ঘরে। আর ঠিক তখনই ঝুমকি বলেছে দিলি তো ঠাম্মির মনটা খারাপ করে দিয়ে, এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করিসনি। এবার যদি ঠাম্মি উপোস থাকে তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেবো না। আর এই সমস্ত কোনো কিছুই বুঝতে পারে না অভি। ঠিক তখন বলছে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারলাম না, আমাদের সবার খাবারই ঠিক রয়েছে, তাহলে ঠাম্মির খাবারে কি এমন হয়েছে? এই বলে তখন ঠাম্মির খাবারটা চেক করে আর এতে করে বুঝতে পারে যে এখানে কেউ বেশি লবণ মিশিয়ে দিয়েছিল, আর যার জন্যই ঠাম্মি খাবারটা খেতে পারেনি। আর ছুটিকে যা নয় তাই বলেছে, কিন্তু এটা কিভাবে হতে পারে? ঠিক সেই মুহূর্তেই অভির মা ছুটির কাছে এসে বলেছে আমি জানি মায়ের মান একমাত্র বিপাশাই ভাঙাতে পারতো, কিন্তু এখন কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই ছুটি বলছে আমার কাছে একটা উপায় আছে মা, আপনি বিপাশা আন্টির একটা শাড়ি আমাকে দেবেন, আমি ওটা পরেই যাব। আর এতে করে তখন অভির মা আর কোনো কথাই বলে না, চুপচাপ ওই শাড়িটা এনে দেয় এবং শাড়িটা পরে পুরোপুরি বিপাশার মতোই সেজে ওঠে। আর এতে করে খুবই অবাক হয়ে যায় অভির মা, আর মনে মনে বলছে এ তো একদম বিপাশার মতোই দেখতে। ঠিক সেই মুহূর্তেই ভালো খাবারগুলো নিয়ে চলে আসে ঠাম্মির ঘরে। ঠাম্মির ঘরে নক করতেই ঠাম্মি দরজা খুলবে না এমনটা স্পষ্ট করে জানিয়ে দেয়। ঠিক তখনই অভির মা বলে যে একটাবার খুলে দেখুন মা কে এসেছে। এই বলে যখন দরজা খুলতে যায় ঠিক সেই মুহূর্তেই ছুটিকে বিপাশার মতো সাজতে দেখেই হতভম্ব হয়ে যায় ঠাম্মি। সে বুঝতেই পারে না আসলে সে কাকে দেখছে, এটা কি সত্যি ছুটি নাকি তারই সেই হারিয়ে যাওয়া বিপাশা আবারও ফিরে এসেছে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই ছুটি ঠাম্মিকে নিয়ে ঘরে চলে আসে এবং সেখানে বসিয়েই তাকে বলছে ঠাম্মি আপনি হাঁ করুন, আমি খাইয়ে দিয়েছি। অপরদিকে দেখা যায় মনোমুগ্ধকর অবস্থায় তাকিয়ে থাকে ছুটির দিকে, এজন্য ছুটির মাঝেই সে বিপাশাকে খুঁজে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই চুপচাপ ছুটির কথা শুনেই সেখানে বসে পড়ে। আর ঠিক তখনই দেখা যায় যে ছুটি নিজের হাতে সমস্ত খাবার তুলে ঠাম্মির দিকে তুলে ধরছে, আর এতে করে ঠাম্মি চুপচাপ সেই খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর এতে করে সকলে তখন অবাক হয়ে যায়, বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে, সত্যি কি ঠাম্মিকে এত খাওয়াতে পারছে কিনা। আর অপরদিকে এভাবেই শেষ মুহূর্তে ঠাম্মির মান ভাঙিয়ে ঠাম্মিকে এবার খাইয়ে দিতে সক্ষম হয় ছুটি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই বিপাশার মতো সেজেই যেন ঠাম্মির মান ভাঙাতে পারে ছুটি এবং খাবার যেন খাইয়ে দিতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।